ফাকাম মিন ফাতান আমসা ওয়া আসবাহা দাহিকা। এই পৃথিবীর মধ্যে কত যুবক কেমন আছে, যে যুবক সকালবেলা হাসি মুখে ঘর থেকে বের হয়। কত যুবক কেমন আছে, সন্ধ্যাবেলা হাসি মুখে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়। অথচ জানে না ওয়াকাত নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে কিন্তু সে জানে না। আমার মতো মানুষ সকালবেলা হাসি মুখে আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই, সন্ধ্যাবেলা আড্ডা দেই, বাজারে বাজারে আমি ঘুরি, অথচ জানা নাই কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, এটাই তো জীবন, এটাই তো জীবনযাত্রা আমার। ফাকাম মিন সিগাদিন ইউরতাজা তুলু উমরিহিম ওয়া কাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতিল কবরি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এত কত ছোট ছোট বাচ্চা বাচ্চি আপনার ঘরে জন্ম নেই, আপনার ভাইয়ের ঘরে জন্ম নেই, আপনার বাবার ঘরে জন্ম নেই। বন্ধু আমার, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলো, এদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমাদের কত স্বপ্ন। আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের স্বপ্নগুলো আমাদের সন্তানটা বড় হবে, অনেক বড় হবে। এই পৃথিবীর মানুষ আমাদের সন্তানের পরিচয় আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। মায়ের কত স্বপ্ন, বাবার কত স্বপ্ন, কিন্তু এমন সন্তানগুলো হঠাৎ করে কবর পথের যাত্রী হয়ে যায়। তার কবর পথের যাত্রী হওয়াটা শুধু কবর পথের যাত্রী হওয়া নয়, সে যেন তার মা বাবার স্বপ্ন সহ মাটির নিচে দাফন হয়ে যায়, ঠিক না? বয়স তো কম, এই মাত্র জন্ম নিল, কিন্তু কবর পথের যাত্রী হয়ে গেছে। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মা নিজেকে সৌভাগ্যবান মনে করেন, নিজের মেয়ে জন্মকে সার্থক মনে করেন। আহারে, আমি মা হতে যাচ্ছি, এর চেয়ে জীবনের সার্থকতার কি হতে পারে? ওই মা যখন সন্তান জন্ম দেন, সন্তান জন্মের কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কয়েক মাস পরেই দুনিয়া থেকে চলে যায়, কয়েক বছর পরেই দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী বলেন, ওগো মা, তুমি মনে কষ্ট নিও না, তুমি মনে কষ্ট নিও না। তুমি যদি এমন ভাগ্যবতী মা হও, তোমার সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, একজন মায়ের তিনটা সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, কয়টা? তিনটা সন্তান যদি মারা যায়, আর ওই মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করেন, আল্লাহর হাবিব বলেন, ওগো মা, তিনটা সন্তান তোমার মারা গেল, কিন্তু তুমি হুতাশ করলে না, তুমি বরং ধৈর্য ধারণ করলে। আল্লাহর নবী বলেন, ওই মায়ের জন্য তিনটা সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলা মাখলুক পৃথিবীর মধ্যে যা আছে সেই মাখলুকগুলো মা কেউ চিনে না, বাবা কেউ অনেকে চিনে না। আর যদি সময়ের জন্য চেনা, পরবর্তীতে ভুলে যায়, স্মৃতিশক্তি তাদের থাকে না। এদের মনের ভিতরে কোনো বিষয় চিরদিন থাকবে, লম্বা দিন থাকবে, এমন স্মৃতিশক্তি আল্লাহ অন্যান্য মাখলুককে দেন নাই, কিন্তু সেই শক্তি মহান আল্লাহ মানুষকে দান করেছেন। আজ থেকে 10 বছরের আগের কোনো ঘটনা, 20 বছরের আগের কোনো ঘটনা, এগুলো পর্যন্ত আমাদের স্মরণ থাকে। অন্যান্য মাখলুক এমন নয়। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানগুলো দাঁড়াবে আর বলবে, আয় আল্লাহ, আমাদের মা আমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন,
আমাদের মা আমাদেরকে কষ্ট করে জন্ম দিয়েছেন, আমাদের মা বড় কষ্ট করে আমাদেরকে দুধ পান করিয়েছেন। আজকে জাহান্নামের ওই মধ্যখানে আমরা দাঁড়ায় গেলাম। আমাদের মা যেন জাহান্নামের বাসিন্দা না হন। নবীজি বলেন, ওগো মায়ের জাতি শুনে রাখো, তোমার ওই সন্তানগুলোর মাধ্যমে মহান আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি দুইটা সন্তানও কোনো মায়ের মারা যায়, আল্লাহর নবী বলেন, দুইটা সন্তান মারা যাওয়ার পরেও যদি ওই মা ধৈর্য ধারণ করেন, নবী বলেন ওই মা কিয়ামতের কঠিন ময়দানে তার দুইটা সন্তানের কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আরেকজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সন্তান মারা গেল না, একটা সন্তান মারা গেল। নবীজি বলেন, কোন মায়ের যদি একটা সন্তানও মারা যায়, হাবিব বলেন, আর মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই একটা সন্তান তার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন এটা শুধু মায়েদের না, এই ফজিলত আল্লাহ বাপদেরকেও দান করছেন। সুবহানাল্লাহ, বাপকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবীজি বলেন, সিগারুকুম দাহাবিসুল জান্নাহ। নবীজি বলেন, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো জান্নাতের মধ্যে পাখির আবরণে, সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। নবীজি বলেন, ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে সন্তানটা মারা গেল, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে মা অথবা বাবা অথবা দুজনের সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন। সন্তান মাকে চিনে যাবে, সন্তান বাবাকে চিনে ফেলবে, বাবাও সন্তানকে চিনবেন, মাও সন্তানকে চিনবেন। নবীজি বলেন, ফায়াখুযু বিসাওবিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াখুযু বিসাওবাইহি। নবীজি বলেন, ওই সন্তানটা মা এবং বাবার কাপড়ে ধরবে। নবীজি বলেন, আর টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত মা এবং বাবার কাপড় ছেড়ে দিবে না। মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাবে, এরপরে মা বাবার কাপড় ছাড়বে। সুবহানাল্লাহ বলে, মরে গেলেও আমার সন্তান আমার কাজে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলছিলাম, কত ছোট্ট ছোট্ট সন্তানরা ছোট বয়সেই মারা যায়, কিন্তু আমরা কি ধারণা করেছিলাম মারা যাবে? ওয়া কাম মিন সিগারিন ইউরতাজা তুলু উমরিহি ওয়া কাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতাল কবরি ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশহিনাম মিনাদ দাহরি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কত মানুষ আছে যে মানুষগুলো সুস্থ ছিলেন, সবল ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে কোনো রোগ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোনো রোগ নাই, পূর্ব থেকে মারা যাবেন এমন কোনো ধারণাও কারো ছিল না। ও বন্ধু আমার, বাবা আমার, এমন কত মানুষ এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে মারা যান, যাদের মৌতের কোনো সম্ভাবনাই ছিল না। শরীরের মধ্যে বড় ছোট কোনো ধরনের রোগ ছিল না, হঠাৎ করে মারা যান।
আবার এর বিপরীত এমনও দেখবেন ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাগরি, কত রুগী মানুষ এমন আছেন ওই রুগী মানুষটা বছরের পরে বছর বেঁচে থাকেন। সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। মৌত কখন আসে কেউ জানেন না। সুস্থ সবল মানুষ মারা যাবে কোনো ধারণাও নাই, হঠাৎ করে মারা যায়। আমাদের ঝেরঝেরি পাড়ার এক উস্তাদ খাবার খাইছেন রাত্রে, মাত্র কয়েক সপ্তাহ আগে আর কি। খাবার খাইছেন রাত্রে, মশারিটাও টাঙ্গাইছেন ঘুমাইবেন, এমন সময় হঠাৎ করে কি যেন যন্ত্রণা হইল, ঘণ্টাখানেকের ভিতরেই শেষ। ওয়াকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাগরি ওয়াকাম মিন আরুসিন যায়্যানুহা লিযাওজিহা ওয়াকাদ কুবিযাত আরওয়াহুহা লাইলাতাল কদরি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কত বধূ আছে যে বধূদেরকে তার বান্ধবীরা এবং তার পরিবার পরিজনরা নতুন বরের জন্য সাজায়া গুজায়া সুন্দর করে জামাইয়ের জন্য প্রস্তুত করে, বরের জন্য প্রস্তুত করে বরের বাড়িতে পাঠান। বাসর রাতটা সম্পন্ন হয় না, ওই রাতের ভিতরেই আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যায়। অথচ যখন সাজানো হচ্ছে, যখন তাকে গুছানো হচ্ছে, যখন তাকে অলঙ্কারাদি পরিধান করানো হচ্ছে, তখন কেউ ধারণাও করতে পারে নাই বাসর রাতি যে দুনিয়া থেকে বিদায় হবে। বন্ধু তুমি জানো না এমন মুহূর্তে আল্লাহ কত মানুষের বিয়ার সময় আর মৌতের সময় এক করে দেন, ঠিক কিনা? কত ঘটনা তো দেখেছেন, শুনেন আপনারা। বিয়ে করতে গেছে, বধূ নিয়ে আসবে ঘরে, বধূ সহ একসাথে সবাই শেষ। এই তো মাত্র 1 মাস আগের ঘটনা দেখলেন আপনারা। আর আমাদের এলাকায়, আমাদের কমলগঞ্জে ঘটছে এর থেকে মর্মান্তিক ঘটনা 2016-র দিকে। জানেন আপনারা, একসাথে বিয়ে করার থেকে ফেরার সময় একসাথে 7 জন দুনিয়া থেকে বিদায়। মত কোন সময় বলব? কোন সময় জানিনি আমি, কেউ জানে না। ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিযাওজিহা ওয়াকাদ কুবিযাত আরওয়াহুহা লাইলাতাল কদরি। তো মৌত তো আসবে সেটা জানি, এখন মৌতটা কেমন কঠিন সেই বিষয়টা আমাদের জানার দরকার। মৌত কঠিন নি বলেন? কঠিন নি, মৌত কঠিন। মৌতের শাস্তি, মৌতের আযাব, মৌতের ভয়াবহতা, মৌতের কাঠিন্যতা সকলকেই অনুভব করতে হবে। কেউ কম, কেউ বেশি, বাস এতটুকু বেশ কম। নতুবা মৌতের ভয়াবহতা, মৌতের সময়ের যে কঠিন একটা পরিবেশ পরিস্থিতি, এটা সবার জন্য হবে। একটু বেশ কম হবে, কেউ বেশি পাবেন, কেউ কম পাবেন। মুমিনের মৌতের শাস্তি কেন হয়? সবার মৌতের এই কঠিন পরিস্থিতি শাস্তির জন্য হয় না, কারোর জন্য পরীক্ষা। কারোর জন্য কি? পরীক্ষা। কারোর জন্য শাস্তি, কারোর জন্য পরীক্ষা। নবী রাসূল পর্যন্ত মৌতের এই কঠিন পরিস্থিতি থেকে রেহাই পান নাই, এটা ছিল তাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রশ্ন করেছেন, কাইফা ওয়াজাদতা, আপনি মৌতকে কেমন দেখলেন, মৌতটাকে কেমন মনে হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, মৌতকে আমি মনে করেছি এত শাস্তি, এত কঠিন, এমন কঠিন পরিস্থিতিতে আমি কোনোদিন মনে হয় সম্মুখীন হই নাই। আল্লাহ বলেন, আমি তো মৌতের এই কাঠিন্যতা আপনার জন্য আরো সহজ করে দিয়েছিলাম।
সহজ করার পরেও যদি এমন হন, তাহলে বুঝেন যাদের জন্য সহজ করা হবে না, এদের জন্য মৌতের এই ভয়াবহতাটা কি পরিমাণ হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আল্লাহ মৌতকে কেমন দেখলেন? কাইফা ওয়াজাদতা নাফসাক, আপনার কাছে কেমন মনে হলো মৌত? সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ আমি আমাকে এমন অবস্থায় পেয়েছি, ওয়াজাদতুনি কাল উসফুর, আমি আমাকে চড়ুই পাখির মতো মনে হয়েছে আমার কাছে। যেই চড়ুই পাখিটা এমন একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যেটাকে আমরা তাওয়া বলি, তাওয়া বললে সহজে বুঝবেন, পরোটা ভাজা হয় যেটা, ওটার নাম কি? তাওয়া। কড়াইয়ের মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী মুসা নবী বলেন, ওই উসফুর মানে চড়ুই পাখিটা লা ইয়ামুতু, মারাও যায় না। যদি মারা যেত ফায়াস্তারি, তবে নিজেকে আরাম আয়েশের জীবনের দিকে নিয়ে যেতে পারত, কিন্তু মারাও যায় না। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ওই চড়ুই পাখিটা কড়াই থেকে, তাওয়া থেকে উড়েও যেতে পারে না। ওয়ালা ইয়াতিরু কাইয়ানজু, যদি উড়ে যেতে পারত তবে তো বেঁচে যেত, উড়েও যেতে পারে না, মৌত হয় না। মৌত যদি হয়ে যেত আযাবের একটা শেষ দেখে ফেলতো, কিন্তু মৌত হয় না, আযাবের শেষ দেখা যায় না। মৌতের আযাবেরও তো একটা শেষ আছে, কিন্তু জাহান্নামের আযাবের তো কোনো শেষ নাই। আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, জীবিত যেন নয়। এর মানে হলো আপনি যত কষ্টের মধ্যেই থাকেন না কেন, মৌত হয়ে গেলেই তো শেষ, মানে এরপরে তো আর কোনো কষ্ট অনুভব করবেন না আপনি। কিন্তু আল্লাহ বলেন, জাহান্নামে যারা যাবে এদের মৌত নাই, মানে কষ্টের শেষ আপনি পাবেন না। যত সময় যাবে, যত সময় যাবে শুধু কষ্টই আর কষ্টই বাড়ানো হবে। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মুসা নবী বলেন, আল্লাহ ওই চড়ুই পাখির মতো মনে হয়েছে, যেই চড়ুই পাখি তাওয়ার মধ্যে রাখা হয়েছে, বোনা হচ্ছে, মরেও না আবার উড়েও যেতে পারে না। ওই চড়ুই পাখির যেমন কষ্ট হয়েছে, আমি মুসা নবীর যখন জান কবজ করা হয় আমার এমন কষ্ট হয়েছে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওয়াজাদতু নাফসি, আমার মৃত্যুর সময় আমার কাছে আমাকে মনে হয়েছে এমন কাশাতিন, এমন একটা ছাগলের মতো, এমন একটা বকরির মতো, যেই বকরিটাকে তুসলাখু বিয়াদিল কাসাব, কসাই ব্যক্তি তার হাতের মাধ্যমে ওই বকরির শরীর থেকে তার চামড়াটা ছিলে নিয়ে যাচ্ছে। ওয়াহিয়া হাইয়ুন, এমত অবস্থায় যে ওই বকরিটা জীবিত, জীবিত অবস্থায় কোনো বকরির, জীবিত অবস্থায় কোনো ছাগলের, জীবিত অবস্থায় কোনো প্রাণীর, জীবিত অবস্থায় কোনো একটা গরুর, জীবিত অবস্থায় কোনো একটা দুম্বার, জীবিত অবস্থায় কোনো একটা মহিষের শরীরের চামড়া যদি খালা হয়, যদি তার চামড়া ছিলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার মৌতের সময় আমার কাছে আমাকে এমন মনে হয়েছে ওই জীবিত বকরির মতো, যেই বকরিটার চামড়া কসাই কর্তৃক তুলে নেওয়া হয়েছে, ওই বকরিটার যেমন কষ্ট হতে পারে, আমার কাছে মৌতের আযাব এমন কষ্টদায়ক মনে হয়েছে। নাউজুবিল্লাহ। এবার বুঝেন তো মৌতটা কি পরিমাণ কষ্টদায়ক হতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মৌতের বিভিন্ন চিত্র রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন বিভিন্নভাবে। আল্লাহ তাআলা ফেরেশতারা যারা জান কবজ করেন তাদের গুণ বর্ণনা করেছে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলে এমন কিছু ফেরেশতাদের কসম যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। এমন কিছু ফেরেশতাদের কসম
যারা খুব সহজে মানুষের জান কবজ করে। রাসূলুল্লাহ বলেন সহজে জান কবজ করা হয় মুমিনের। কার? মুমিনের। মৌতের আগে যে আযাবটা হয়, যখন জান কবজ করা হয়, তখন মুমিনের কাছে কেমন মনে হয়? রাসূল বলছেন সন্তান যদি মায়ের দুধ পান করে, তো ওই সন্তানের মুখ থেকে মায়ের দুধকে বের করা খুব কঠিন। আর সন্তানটা যখন দুধ পান করতে 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 ঘুমায়া যায়, এরপরে আর কষ্ট করা লাগে? এমনিতেই বের হয়ে যায়, এমনিতেই বের হয়ে যায়। নবীজি বলছেন মুমিনের জান মৃত্যুর পূর্ববর্তী যে সময়টা সাকারাত, এরপরে তার জান যখন বের হবে, নবীজি বলছেন এত সহজেই তার জানটা বের হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতারা খুব সহজে জান কবজ করবে। আবার কিছু ফেরেশতা এমন আছেন যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। ওরা কারা? বেঈমান, কাফের, গুনাহগার। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, এক জানাজায় গেছেন, এখন পর্যন্ত ওই সাহাবীকে দাফন করা হয় নাই। নবীজি মৌতের চিত্র তুলে ধরলেন সাহাবীদের সামনে। নবীজি বললেন একজন মানুষ যদি বেঈমান হয়, গুনাহগার হয়, তার জান কিভাবে কবজ করা হয়? ফেরেশতারা আসেন কালো অবস্থায়, কালো রঙের আকৃতি ধারণ করে। ফেরেশতারা তাদের সামনে বসেন। এরপরে ফেরেশতাদের হাতে থাকবে জাহান্নামের কাঁটাধার আগুনের পোশাক। ফেরেশতারা যখন, আজরাইল যখন ওই ব্যক্তিকে বলেন, তার নফসকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, আরে ও খারাপ নফস, তুমি বের হও ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে তুমি বের হও। তখন নাকি তার জান যেটা, রূহ যেটা, ওইটা পুরো শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভাজিত হয়ে যায়, ভাগ হয়ে যায়, পুরো শরীরের মধ্যে দৌড়াইতে থাকে। এখন ফেরেশতারা জান কবজ করবেন কিভাবে? ফেরেশতারা জান কবজ করার জন্য তার ভিতরে বুঝি হাত ঢোকান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফেরেশতার হাত বুঝেন তো, ভিতরে বুঝি হাত ঢোকানো হয়। নবীজি তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন, বীজার যদি রুই হয়, রুই, তুলা, বীজা, আর এখানে যদি কেউ লোহার শিকল, যার চতুর্দিকে আপনার হুক লাগানো আছে, এমন কোনো লোহার শিকল যদি এর ভিতরে ঢুকায়, যখন টান দিব তখন রুই কিছু আসবে নি? নাই তো না, হ্যাঁ আসবে। নবীজি বলছেন ওই লোহার শিকল বীজা রুইয়ের আপনার স্তূপ থেকে বের করার সময় যেমন ভাবে ওই শিকলের চতুর্দিকে লাগানো হুক, আংটা যেটাকে বলি আমরা, এর মধ্যে যেমন রুই লেগে থাকে, ঠিক এইভাবে এই শরীর থেকে যখন জানটা বের করা হবে, এই ব্যক্তির গুস্ত ছিঁড়ে আসলে যেমন কষ্ট হবে, নবীজি বলছেন তার জান কবজ করার সময় এই পরিমাণ আযাব হবে। ওয়ান্নাজিআতি গারকা, ফেরেশতারা যেন ডুব দিয়ে জান কবজ করবে, মানে তার ভিতরে প্রবেশ করে জান কবজ করবে। জান কবজ করার এই শাস্তি নবীজির সামনে আল্লাহ তুলে ধরেছেন। এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় হাবিব, হাবিবে কিবরিয়া, ওনার মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সোমবার দিন ফজরের নামাজে তো বড় হাস্যোজ্জ্বল চেহারা ছিল, চেহারার মধ্যে তো নূর এসেছে, এমনিতেই তো সুন্দর, এমনিতেই তো নূর চেহারার মধ্যে, পুরোটা চেহারা আলোকিত। আর 14 দিনের মতো অসুস্থ ছিলেন, বা 13 দিনের মতো অসুস্থ ছিলেন। 13-14 দিন গত হওয়ার পরে যখন সুস্থ হয়েছেন, চেহারার আপনার চাহনিটা
উজ্জ্বলতা, শুভ্রতা, সৌন্দর্যতা কি পরিমাণ ছিল, আর এই সৌন্দর্যতার কি প্রশংসা আপনি করবেন। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মন চাচ্ছিল নামাজ ভেঙ্গে ফেলি, আর নামাজ ভাঙ্গিয়া নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে আপনার। সুবহানাল্লাহ, আমাদের মন এটা চাচ্ছিল নামাজ ভেঙ্গে আমরা নবীজিকে জিজ্ঞাসা করি কেমন লাগতেছে আপনার। কিন্তু নামাজ তো আর ভাঙতে পারি নাই। নামাজ শেষ করার পরে নবীজিকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ভালো। সবাই যার যার মতো করে চলে গেলেন, আর ওই দিকে নবীজির সাকরাত শুরু হইল। সুবহানাল্লাহ। আম্মাজান বলে, আমি কি দেখলাম, নবীজি পুরো কপাল ঘামছে, শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে বলে, পানি আনো। আমি পানির ব্যবস্থা করলাম, দুই দিকে দুইটা পানির পাত্র রাখলাম। নবীজি শু অবস্থায় চাদর মাথায়, হাত দুইটা বের করেন, দুই বউলের, বউল কইনি আপনারা, পানির বউল না আর কিছু, লই পানির বউল, দুই বউলে এইভাবে হাত রাখেন আর বলেন, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি শাদাইদা ওয়া মাসাইব। নবীজি বলেন, আরে মওত তো বড় কঠিন, মওত তো বড় কঠিন, মওত তো বড় কঠিন। নবীজি মওত তো বড় কঠিন বলেছেন। আম্মাজান বলেন, নবীজির হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। আমি তাকায় দেখলাম নবীজির হাত উপরের দিকে উঠানো। নবীজি পড়ছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আম্মাজান বলেন, আমি লক্ষ্য করে দেখি আস্তে আস্তে নবীজির হাতটা নিচের দিকে আসে। আস্তে আস্তে নবীজির হাতটা দুর্বল হয়ে গেছে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে। নবীজি কি পড়ছেন আমি বুঝি নাই। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে নবীজি কি পড়েছেন যদি আমি উম্মতকে জানাতে না পারি, আমি উম্মতের কাছে কি জবাব দিব। আম্মাজান বলেন, আমি নবীজির মুখের সামনে আমার নিজের কানটা নিয়ে গেলাম শোনার জন্য। আমি শুনতে পেলাম নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর দোয়া করছেন, আল্লাহুম্মা আলহিকনি বির-রাফীকিল আ'লা। আল্লাহ আপনার সাথে আমাকে মিলায়া দাও, আপনার সাথে আমাকে মিলায়া দাও। আম্মাজান বলেন, আমি একটু পরেই তাকা দেখি নবুয়তের সূর্য চিরদিনের জন্য ডুবে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো উনারও কষ্ট হয়েছে, সকলেরই কষ্ট হয়, এটা মৌতের সামান্য কষ্ট। মুহতারাম হাজিরিন, মেহমান এসে গেছেন, কথা আর দীর্ঘায়িত করব না। আমাকে ওনারা বলছেন মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। জাহান্নামের আলোচনা তো আমরা গেলামই না। আল্লাহ বাঁচায় রাখে, যদি আর আগামীতেও আসা হন তাহলে মনে করে দিয়ে না মারে, পরের আলোচনা জাহান্নাম থেকেই হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।